আমাদের নির্বাচনের প্রস্তুতি একটি নির্বাচন গ্রহণ করার জন্য, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গ্রহণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়েছে। আর যদি বলেন যে নির্বাচনের পরিবেশ অত্যন্ত চমৎকার আছে, পরিবেশ ভালো আছে। এবং যদি বলতে চান যে নির্বাচনে আমাদের উপরে কোনো চাপ আছে কি না, একদমই চাপ নেই। আমরা খুব চাপমুক্ত আছি, কোনো দিক থেকে কোনো রাজনৈতিক প্রভাব নেই, কোনো চাপ নেই। আমরা একদম ফ্রি আছি, ফ্রিভাবে আমরা নির্বাচন করব। প্রথম কথা হচ্ছে যে সদস্য নিয়ে যদি বিষয় থাকে তাহলে সেইটা কার্যকরী কমিটির বিষয়, এটা আমাদের বিষয় না। কার্যকরী কমিটি হচ্ছে আমাদেরকে একটা নির্বাচনের চাঁদা পরিশোধের, সম্পূর্ণ চাঁদা পরিশোধের একটা লিস্ট ধরিয়ে দেয়। যারা চাঁদা পরিশোধ করে তারাই ভোটার হয়। তো আমরা সেই অনুযায়ী যাদের আমরা লিস্ট পেয়েছি তাদেরকে আমরা প্রাথমিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছি। তারপরে যারা বাদ পড়েছে তারা সেখানে আবেদন করেছে, সেখান থেকে আবার 3 জনকে অ্যাড করেছে। আমরা সেইভাবেই তাদেরকে সংযুক্ত করে চূড়ান্ত ভোটার লিস্ট আমরা প্রকাশ করেছি। এই বিষয়ে এইটা আইনশৃঙ্খলা বাহিনীদের চাওয়া ছিল যে একটা সুন্দর নির্বাচন করার জন্য, এবং এই যে মানে শিল্পী মানেই তো সেলিব্রিটি, তাদেরকে একটা সুন্দর এবং সেটা একটা নিরিবিলি একটা ভালো নির্বাচন করার জন্যই তারা এটা বলেছিল। তো আমরা সেটা মানি নাই। আমরা প্রথম অবস্থায় আমরা সেইটাকে বলেছি যে এইটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রি কেউ মানবে না, যেটা গতবার হয়েছিল। আমি নিজেও ঢুকতে পারিনি। সো এইবার আর সেটার পুনরাবৃত্তি করতে দিব না। এটা কালকে তারা বলেছিল, কালকে তাদের সেই মোতাবেক তারা আমাদেরকে অনুরোধ করেছিল যে আপনি আপাতত সেটা বন্ধ রাখেন, তারপরে আজকের মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে তারপর আবার আপনি সেই বিষয়ে আবার সিদ্ধান্ত জানাবেন। তো আজকে যেটা হয়েছে, আজকে আমরা 2 প্যানেল থেকে প্রার্থী যারা সভাপতি এবং সেক্রেটারি 2 প্যানেল থেকে, এবং আমরা পরিচালক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, এবং আমরা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সদস্য সচিব, এবং শিল্পী সমিতি ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি, ক্যামেরা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ বাচ্চু সাহেব, সবাইকে নিয়ে আজকে একটা বড় মিটিং করেছি গোয়েন্দা সংস্থার সাথে। আমাদের বিষয়টা তারা মেনে নিয়েছে, এবং তারা যারা প্রবেশ করবে তাদের স্ব সংগঠনের আইডি কার্ড দেখে তারা প্রবেশ করতে পারবে, কিন্তু সেই কারা সদস্য, সেই সদস্য নামের তালিকা তাদেরকে আগেই এফডিসির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছাতে হবে। গতবারের থেকে এবার অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রথমে এটা যোগ হয়েছে, নতুন মাত্রা পেয়েছে, সেটা মোবাইল কোর্ট থাকছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকছে। সেই মোবাইল কোর্ট আচরণবিধির যদি কেউ ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারপরে যারা ভোটের কেন্দ্রে ঢুকবে ভোটার, তারা আর্চওয়ের একটা থাকবে, সেই আর্চওয়ের ভিতর থেকে তারা ঢুকবেন, এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদেরকে কোনো রকম যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা কার্যকলাপ না হয় সেইটার দিকে তারা লক্ষ্য রাখবেন। সেই জন্য আর্চওয়ে তারা এখানে স্থাপন করবেন, এবং তারা পুরা এফডিসি 30টা সিসি ক্যামেরায় ঢেকে ফেলবেন, এবং সেটা গোয়েন্দা সংস্থা মনিটরিং করবেন। এই বিষয়গুলো বাড়তি আমাদের এই নিরাপত্তার বিষয়গুলো বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।